হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের আপকামিং দুটো সিনেমা। একটা হচ্ছে এয়ার মুরুগাডোসের সিনেমা, যেটার নাম হচ্ছে মাদ্রাসি, যাতে লিড চরিত্রে আছে শিবকার্তিকেয়, রুক্মিণী বাসন, বিদ্যুৎ জামাল। এই ফিল্মটা 5ই সেপ্টেম্বর রিলিজ হবে, তামিল ফিল্ম। তো এই ফিল্মটা কালকে অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়। এর টিজারটা আমাকে দারুণ ইমপ্রেস করেছিল। প্রথম গানটা আমাকে হেভি ব্যাপক মজা দিয়েছিল। সেকেন্ড গানটা বেরিয়েছে, বাট আমি রিয়াকশন দিতে পারিনি এখনো। আমি দেবো একটা সময়, আমি গানটা দেখিও নি এখনো। তো কালকে ট্রেলারটা দেখলাম, যা রিয়াকশন আমি এখন ফার্স্টে বলবো না, আপনি হিন্দি চ্যানেলে গিয়ে আমার রিয়াকশনটা আপনারা দেখে নেবেন। লাইভ রিয়াকশনটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখানে আমি রিয়াকশনটা দিয়েছি। এখন বাংলাতেও আমরা কথা বলবো এই ট্রেলারটা নিয়ে, যে মাদ্রাসির ট্রেলার আমার কীরকম লাগলো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে মালায়ালামের আপকামিং সুপার হিরো ফিল্ম, যেটা একটা লেডি সুপার হিরো যাতে আমরা দেখতে পাবো, সেটার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা, যাতে লিড চরিত্রে আছে নাসলেন এবং আমাদের কল্যাণী প্রিয়দর্শন। এই ফিল্মটা প্রডিউস করেছে হচ্ছে দুলকার সালমানের প্রোডাকশন হাউস ওয়েফেয়ার ফিল্মস, তারা এই ফিল্মটা প্রডিউস করেছে। কালকে আমি এর ট্রেলারটা দেখি, লাইভ রিয়াকশন দিয়ে হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এর ট্রেলারটাও, এর যে টিজারটা বেরিয়েছিল সেটা আমাকে দারুণ ইমপ্রেস করেছিল, এবং জেক্স বিজয় এই ফিল্মে যা কাজ করেছে মিউজিকে, সেটা আউটস্ট্যান্ডিং। তো এটারও বাংলা রিভিউ করবে এই মুহূর্তে। হিন্দি চ্যানেল তো লাইভ রিয়াকশন দিয়েছি, তো বাংলা রিভিউ করবে এই ভিডিওর মধ্যে। তো বেসিক্যালি মাদ্রাসির ট্রেলার এবং লোকা চ্যাপ্টার 1-এর ট্রেলার নিয়ে কথা হবে। লোকা চ্যাপ্টার 1 রিসেন্টলি 29 আগস্ট মেবি রিলিজ হবে। তো এবং মাদ্রাসি 5ই সেপ্টেম্বর, মানে 1-2 সপ্তাহের মধ্যে দুটো সিনেমা রিলিজ হবে। তো কেমন হলো এই দুটো কাজের ট্রেলার, সেটা অবশ্যই মানে সেইটা নিয়েই তো কেমন হলে এই দুটো কাজের ট্রেলার, সেটা নিয়েই কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আমি মাদ্রাসি ট্রেলার নিয়ে কথা বলে নিই, এক কথাই বলবো এটা হচ্ছে পিক ট্রেলার। এটা হচ্ছে এয়ার মুরুগাডোসের ফিল্ম, এইটা হচ্ছে অ্যান এয়ার মুরুগাডোস ফিল্ম, এটা হচ্ছে ভিনটেজ এয়ার মুরুগাডোসের ফিল্ম। ফিল্মটা খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লের সাথে এই ফিল্মটা চলবে, আমি গ্যারেন্টি দিলাম। এবং ফিল্মটাতে কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো কিন্তু জাস্ট উড়িয়ে দেয়। এবং শিবকার্তিকেয়কে এরকম অ্যাকশন করতে হয়তো আমরা ফার্স্ট টাইম দেখবো, যে এতটা লেভেল অবধি সে অ্যাকশন করছে, এতটা লেভেল অবধি অ্যাকশন তার ফিল্মে। মানে আমরা আমারানে দেখেছি একটা আর্মি ব্যাকড্রপে, আমরা মাবিরানে দেখেছি, বাট এইরকম মাসি অ্যাকশন সিকোয়েন্সে তাকে আমরা প্রথমবার দেখবো। এবং শিবকার্তিকের পারফরমেন্স কিন্তু এখানে টপ নচ লাগছে। বিদ্যুৎ জামাল সে মানে খেয়ে নেবে শোটা, মানে আফটার ফোর্স, আফটার থুপাক্কি, এয়ার মুরুগাডোসের ফিল্ম থুপাক্কি, আমি কালকে নামটা ভুলে যাচ্ছিলাম বারবার হিন্দি চ্যানেলে বলার সময়। বিজয়ের যে ফিল্মটা থুপাক্কি, যেটাতে বিজয়ের কামব্যাক ফিল্ম বলা হয়, তো ওই ফিল্মটা তো বিদ্যুৎ জামাল দারুণ কাজ করেছিল। ফোর্সে বিদ্যুৎ জামাল আউটস্ট্যান্ডিং কাজ করেছিল। তো সেই বিদ্যুৎ জামালকে আমরা আবার ফিরে পেতে চলেছি মাদ্রাসির মাধ্যমে। এবং বিদ্যুৎ জামালকে যা দেখতে লাগছে, তার যে ফিজিক্স, তার যে মানে পারফরমেন্স এখানে, সেটা আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। এবং ট্রেলারটা যখন একটা ব্লাস্ট হয়, মানে প্রথমে তো ট্রেলারটা চালু হয় একটা কাইন্ড অফ রোম্যান্টিক দিক থেকে, যখন থেকে ব্লাস্টটা হয় এবং যখন থেকে বিদ্যুৎ জামালের এন্ট্রি হয়, ট্রেলারটা পুরো পিকে চলতে থাকে। এবং সেই পিকটাই যে নিয়ে যায়, সেটা একটাই জিনিস, সেটা হচ্ছে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে মিউজিকটা যেভাবে স্টার্ট হয় এবং মিউজিকটা যেভাবে চেঞ্জ হয়, পুরো থ্রু আউট ট্রেলার মিউজিকটা যেভাবে চলতে থাকে, ভাই আলাদা রকম মজা দেবে। এবং এই এয়ার মুরুগাডোস যেটা সিকান্দারে করে দেখাতে পারেনি, সেটা মাদ্রাসিতে করে দেখাবে। আমি লিখে দিচ্ছি, এই ফিল্মটা শিবকার্তিকের আবার একটা 200 কোটি প্লাস গ্রসার হতে চলেছে। ইয়েস, আমি বলতে পারবো না যে আমারানের রেকর্ড ভাঙবে নাকি, বাট এই ফিল্মটা কিন্তু দারুণ একটা ফিল্ম হতে চলেছে। হেভি একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম, অ্যাকশন থ্রিলার ফিল্ম এটা হবে। এর গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে রুক্মিণী বাসন এবং শিবকার্তিকেয় তারা দুজন একে অপরকে ভালোবাসে। দুজনেই হয়তো সিঙ্গার, রুক্মিণী বাসন এবং আমাদের মানে শিবকার্তিকেয় হয়তো সিঙ্গার না হলেও সে মানে রুক্মিণী বাসনকে ভালোবাসে, এবং রুক্মিণী বাসন এখানে একজন সিঙ্গার। তো আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় ব্লাস্ট হচ্ছে, এবং তারপরে সেই ব্লাস্টে কিন্তু মানে রুক্মিণী বাসন সে কিডন্যাপ হয়ে যাচ্ছে সেই ব্লাস্ট হওয়ার পরে। এবার শিবকার্তিকেয় তাকে খুঁজছে, এবং শিবকার্তিকের এখানে একটা পাস্ট আছে, যেই পাস্টটাতে কিনা তার ঘরের ফ্যামিলির হয়তো 14 জন মেম্বার মারা যাবে। এবার তারপর থেকে সে হয়তো কোনোভাবে বেঁচে যাবে, এবং তারপর থেকে সে যখনই কোনো মানুষকে বিপদে দেখে, সে এটা ভেবে নেয় যে এই তার ফ্যামিলির 14 মেম্বারের মধ্যে কোনো একজন। তো এবার তাকে সে নিজের জান দিয়েও বাঁচানোর চেষ্টা করে, এখানে আমরা এটাই বুঝতে পারি। এবার হয়তো রুক্মিণী বাসন কোনোভাবে কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং তাকে সে যেহেতু বিপদে আছে, তো তাকে বাঁচানোর জন্য সে সব এক্সটেন্ড অবধি যেতে পারে। এবং হয়তো এই কারণেই তার সাথে বিদ্যুৎ জামালের ফেস অফটা হবে। বাট ফেস অফটা তো লাস্ট হবে, বাট তার আগে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখবো, সেগুলো কিন্তু চরম। এবং একটা পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে শিবকার্তিকেয় বলে হাত লাগা আকার দিঘা, ঠিক আছে, মানে ওই জায়গাটা হয় গুজবাম্পস, আমি বলছি এখনও জাস্ট গুজবাম্প। এবং শিবকার্তিকের যে ইন্টেন্সিটি চোখে, যে পারফরমেন্স হেভি লাগছে, মানে একে বলে এয়ার মুরুগাডোস ফিল্ম। মানে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, ক্যামেরার কাজ, যেভাবে ক্যামেরাটা ঘুরতে থাকে, যেভাবে ক্যামেরাটা ফটাফট একদম চেঞ্জ হয় একটার পর একটা, মানে সেটা আউটস্ট্যান্ডিং। একটা 360 ডিগ্রি একটা অ্যাকশন সিকোয়েন্স, সেইটাও বেশ ভালো। এখানে বিদ্যুৎ জামাল সে ডেঞ্জারাস, সে মানে কি বলবো, তার সে প্রচুর স্পিড তার মধ্যে আছে, সে মানে ডেঞ্জারাস, তো তার সাথে সাথে সে মানে খুব দারুণ তার স্কিল আছে এখানে অ্যাকশন করার, ঠিক আছে। এবং সে যেভাবে তাকে এখানে প্রেজেন্ট করেছে এয়ার মুরুগাডোস, সেটা সত্যি ভয়ঙ্কর, তাকে ডেঞ্জারাস লাগছে দেখতে। আবার সে ফোর্সের মতো একটা বিদ্যুৎ জামালকে আমরা পেতে চলেছি। এবং পুরো থ্রু আউট ট্রেলারে অনিরুদ্ধ যেটা করেছে, সেইটা এই ট্রেলারটাকে মানে স্কাই হাই লেভেলে নিয়ে যায়। মানে ট্রেলারটা তো একই হেভি ভিজুয়ালি, পারফরমেন্স ওয়াইজ, ঠিক আছে। ট্রেলারের যে এডিটিং স্টাইল, যে ক্যামেরার কাজ,
টেকনিক্যাল ডিপার্টমেন্ট সব কিছু ট্রেলারটা হেভি, বাট তা সত্ত্বেও ট্রেলারটাকে যেভাবে নিয়ে যায় অনিরুদ্ধের মিউজিক অন্যই রকম বস। মানে একে বলে ভাই রকস্টার অনিরুদ্ধ। মানে মিউজিক দিচ্ছে আর ফিল্মের যে অ্যাকশন সিকোয়েন্স দুটোকে এত সুন্দর মিক্স করেছে, হেভি লাগছে দেখতে। মানে এই ফিল্মটা দেখার জন্য আমি বিশাল লেভেল এক্সাইটেড। মানে আমি ভাবছিলাম নেক্সট আমি থিয়েটারে দেখার জন্য বহুরূপ, লোকা এবং আমাদের ওজি যেটা পাওয়ান কালার আপকামিং সিনেমা, এই তিনটে সিনেমার জন্য এক্সাইটেড। বাট মাদ্রাসের টিজার দেখে আমি বিশাল ইমপ্রেস হয়ে গেছিলাম, বাট ট্রেলার দেখার পর আমি সবথেকে ফার্স্ট ভাই এই ফিল্মটা দেখতে যাই। মানে এতে অন্য রকম কিছু আমরা অ্যাকশন সিকোয়েন্স, তার পাশাপাশি কিছু এজ অফ দ্য সিট ব্যাপার, কিছু হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, কিছু হেভি চেস সিকোয়েন্স আমরা এতে দেখতে পেতে চলেছি। হেভিভাবে ট্রেলারটা ওয়েল এডিটেড, ওয়েল শট, ট্রেলারটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো, ট্রেলারের মিউজিকের কাজ খুব ভালো, পারফরমেন্স খুব ভালো, হেভি ইন্টেন্স একটা ট্রেলার, হেভি ইম্প্যাক্টফুল একটা ট্রেলার। রুক্মিণী বাসনকে দারুণ কিউট লাগছে। রুক্মিণী বাসন তো এমন একজন অ্যাক্ট্রেস না, ইদিকা পলের যেরকম বলছিলাম যে ইদিকা পলকে খুব মিষ্টি লাগে, রুক্মিণী বাসনকেও কিন্তু দারুণ একটা মিষ্টি একটা ওয়েতে তাকে দেখতে মজা লাগে। এবং সে খুব মানে কি শান্ত, একদম সুন্দর সুশীল একটা মেয়ে, তাকে দেখলে মনে হয়। এবং রুক্মিণী বাসনকেও এখানে সুন্দর লাগছে হেভি। মানে শিবকার্তিকের সাথে কেমিস্ট্রিটা দারুণ মানাচ্ছে এবং হেভি লাগছে তাকে দেখতে। তো আমার তো সব দিক থেকে ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে, 10/10 আমি দেবো। মানে বিশাল লেভেলে কিছু অ্যাকশন, তার সাথে সাথে কিছু সাসপেন্স, কিছু থ্রিল এখানে থাকতে চলেছে। এবং এখানে একটা মানে আর্মস, মানে একটা ইলিগাল আর্মস সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাইটা, সেই ডেলিভারিটা বন্ধ করার জন্য পুলিশও এদের পেছনে পড়ে আছে। এবার কিছু হয়তো সারপ্রাইজ, কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও আমরা দেখতে পাবো এখানে। বাট আমার ট্রেলারটা এক কথায় মানে হেভি লেগেছে, আমি মজা পেয়ে গেছি মানে ট্রেলারে। একে বলে ভাই ট্রেলার, একে বলে এয়ার মুরুগাডাসের ফিল্ম। সেই থুপাক্কি হয়তো আমরা আবার একবার দেখতে পেতে চলেছি, ঠিক আছে। মানে হয়তো থুপাক্কিরই 2.0 ভার্সন এটা আমরা দেখতে পাবো। আমি তো বেশ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। আমি মনে হচ্ছে 5 তারিখে এই ফিল্মটা আমাকে দেখতে হবে। মানে আমি বিশাল লেভেল এক্সাইটেড হয়ে গেছি। সেটা অনিরুদ্ধের মিউজিকের কথা বলি, বা শিবকার্তিকের, ঋতুর জামালের পারফরমেন্সের কথা বলি, বা এয়ার মুরুগাডাসের ডিরেকশনের কথা বলি, সব কিছুই মানে ব্যাপক লেগেছে, আমাকে দারুণ মজা দিয়েছে। আপনারা অবশ্যই হাইলি রেকমেন্ড করবো মাদ্রাসের ট্রেলারটা গিয়ে দেখতে, এবং দারুণ মজা পেয়ে যাবেন আপনারা। মানে যেই হিসাবে ট্রেলারটাকে পেশ করা হয়েছে সেটা অন্যই রকম, অসাধারণ একটা ট্রেলার হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন মাদ্রাসের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি হাইলি রেকমেন্ড করবো, মানে তাড়াতাড়ি যান এবং গিয়ে দেখুন। এবং আমার বাড়ির পাশে এই মুহূর্তে কাজ হচ্ছে, ঠিক আছে, তাই জন্য অনেক আওয়াজ আসতে পারে, তো সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আমি নয়েজটা ক্লিয়ার করার চেষ্টা করবো, বাট তাও একটু দেখে নেবেন। তো ট্রেলারটাকে অবশ্যই চেক আউট করুন এবং মজা লেগে যাবে আপনাদের। এবং কারা কারা এয়ার মুরুগাডাসের ফ্যান, কারা কারা শিবকার্তিকের ফ্যান, কারা কারা বিদ্যুৎ জামালের ফ্যান, কারা কারা রুক্মিণী বাসন্তের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। নেক্সট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে মালায়ালামের আপকামিং সুপার হিরো ফিল্ম, যেটার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চান্দার, স্টারিং নাসলেন এবং কল্যাণী প্রিয়দর্শন, প্রডিউস বাই দুলকার সালমানের প্রোডাকশন হাউস। এই ট্রেলারটা আমার এই টিজারের তুলনায় অনেকটা লো মনে হয়েছে, বাট ট্রেলারটার ওয়ার্ল্ড বিল্ডিংটা আমাকে দারুণ লেগেছে। ট্রেলারের ফার্স্ট শটটা যেভাবে ক্যামেরাটা যাচ্ছে, ঠিক আছে, ওই শটটা আউটস্ট্যান্ডিং। এবং এই ট্রেলারটাকে আলাদাই রকম জোনে নিয়ে যায় হচ্ছে জেক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক। জেক্স বিজয় এখানে এপিক লেভেলের কাজ করেছে। মানে আমি টিজার রিভিউও বলেছিলাম, টিজার রিভিউ করার সময়, যে জেক্স বিজয়ের কাজ কিন্তু এখানে অসাধারণ একটা কাজ হয়েছে। মানে এপিক একটা মিউজিক এখানে আমরা দেখতে পেতে চলেছি। এবং টিজারে আমরা দেখেছিলাম যে অ্যাকশন সিকোয়েন্স, বা এখানে কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, নাসলিনের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়েছিল। বাট এখানে আমরা যেহেতু ট্রেলারটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে আছে, আমি কিছু বুঝতে পারছি না। বাট এখানে এই ট্রেলারটা একটা ওয়ার্ল্ড বিল্ডিং আমি বলতে পারি। এবং ফার্স্ট পার্টটা হয়তো কোনো রকম আমরা ওয়ার্ল্ড বিল্ডিং দেখতে পাবো, হয়তো অনেকটা শেষ পোর্শনে গিয়ে আমরা কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটা হয়তো আমরা দেখতে পাবো যে সে একটা অ্যাকচুয়ালি সুপার হিরো, এবং তার একটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা মানে একটা অন্য জায়গা থেকে বিলং করে, একটা অন্য জাতি আছে, সেই জাতিরই মানুষ হচ্ছে মানে কল্যাণী প্রিয়দর্শন। এবং লাস্টে আমরা একটা শ্যুটও দেখতে পাই, যেটা একটা পাহাড়ে পাথরের মতো একটা শ্যুট করা আছে। তো হয়তো কোনো একটা মাইথোলজিক্যাল কানেকশনও এখানে আছে। আমি পুরো অ্যাকচুয়ালিতে যে গল্পটা কী হবে সেটা আমি বুঝতেই পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এবং গল্পটা তারা অতটা রিভিলও করেনি। বাট এখানে আমরা একটা অস্ত্র দেখতে পাই একজনের হাতে, ঠিক আছে। তো অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা এই ফিল্মে দেখতে পাবো। এবং ফিল্মের ভিজুয়াল, ফিল্মের সিনেমাটোগ্রাফি কোনো হলিউড ফিল্মের থেকে কম নয়। এখানে কালকি সিনেমাটা যারা দেখে থাকবে তাদের না এই সিনেমাটা দেখেও কালকির কথা মনে পড়বে। মানে এতটা ওয়েল শট, এতটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট এতটা স্ট্রং, আপনি প্রত্যেকটা ফ্রেম মানে দেখবেন ভিজুয়ালটা এতটা প্রিমিয়াম, এতটা হেভি লাগে, মানে হেভি লাগে দেখতে। মানে সিনসগুলো অন্যই রকম হলিউডিশ ভাব আছে সিনগুলোর মধ্যে। যেভাবে ক্যামেরার কাজ, যেভাবে সিনেমাটোগ্রাফি এখানে করা হয়েছে, আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি এখানে কাজ হয়েছে। জেক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। হ্যাঁ, আমি বলবো ট্রেলারটা আরও এক্সাইটেড করে তুলতো যদি ট্রেলার আরও কিছু অ্যাকশন সিকোয়েন্স বা কিছু হেভি
মানে টপ নচ কিছু সিকোয়েন্স আমরা দেখতে পেতাম, বাট ট্রেলারটা বেশিরভাগটা কনভারসেশনে চলে যায়, ড্রামাটা বিল্ড করতে চলে যায়। এখানে একটা পুলিশের সাথে কোনো কানেকশন আছে কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটা। তো এখানে হয়তো প্রথম পার্টটা আমরা ড্রামা দেখতে পাবো বেশিরভাগটা, হয়তো লাস্টের দিকে গিয়ে আমরা মেন অ্যাকশন পোর্শন এবং মেন যে স্টোরিটা সেটা দেখতে পাবো। হয়তো সেকেন্ড পার্টে আমরা মেন আসল কাহিনীটা বা আসল গল্পটা বা আসল অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাবো। বা ফার্স্ট পার্টে যদি এটা ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য হয়, আমি বলবো অনেকটা বেটার। এবং ট্রেলারটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হয়নি যে এটা মালায়ালাম ফিল্ম বা একটা ইন্ডিয়ান ফিল্ম, দেখে মনে হয় হলিউডের ফিল্ম। এবং লাস্টে একটা তারা না কি পড়ে যেখানে টাইটেল কার্ডটা আসে, ওইটা ভাই অসাধারণ লেগেছে আমার দেখতে। এবং কল্যাণী প্রিয়দর্শনকে খুব মিষ্টি লাগছে দেখতে। এবং এই কদিন যে কটা ট্রেলার দেখছি তাদের প্রত্যেকটা অ্যাক্ট্রেসকে কিন্তু খুব মিষ্টি লাগছে, মিষ্টিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। নাচলেন তাকেও দারুণ লাগছে। জেক্স বিজয়ের মিউজিক অসাধারণ, ভিজুয়াল আউটস্ট্যান্ডিং, প্রিমিয়াম ভিজুয়াল, তার পাশাপাশি সিনেমাটোগ্রাফি টপ নচ। প্রত্যেকটা সিকোয়েন্স এতটা সুন্দর লাগে, এতটা অথেন্টিক লাগে দেখতে, এবং মানে খুব হেভি লাগে দেখতে। মানে ফিল্মটার প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, দুলকার সালমান প্রডিউস করেছে। এখানেই মানে একটা আলাদা ট্রাস্ট চলে আসে ফিল্মটার সাথে। এবং ফিল্মটার ট্রেলারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ আরও একটু মাসি ওয়েতে ট্রেলারটাকে প্রেজেন্ট করলে আমার মনে হয় আরও বেশি এক্সাইটিং হতো। বাট টিজারের থেকে ট্রেলারটাকে আমি একটু লো রাখবো, বাট টিজারটা কিন্তু টপ নচ ছিল। ট্রেলারটাও হেভি, বাট টিজার লেভেলের না। মানে ট্রেলারটা আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, যে ট্রেলারটা অনেকটা ভালো, মানে আর পাঁচটা যে কোনো ট্রেলারের থেকে ভালো, কিন্তু মালায়ালাম যে ট্রেলার হয় তার থেকে অনেক ভালো। বা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার হিসেবে এটা অনেকটা উন্নত মানের ট্রেলার, ঠিক আছে। বাট এই যে মাদ্রাসিতে আমরা দেখছি যে অ্যাকশন সিকোয়েন্সের জন্য কত এক্সাইটেড লাগছে ফিল্মটা দেখার জন্য, একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। আমার মনে হয় যদি আরও কিছু হেভি সিকোয়েন্স আমাদের সামনে রাখা হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার আমি এই ট্রেলারটাকে আরও দেখে হয়তো ছিটকে যেতাম। ট্রেলারটা দেখে আমার সত্যি জেনুইনলি ভালো লেগেছে, জেনুইনলি আমার দারুণ লেগেছে। যে ওয়ার্ল্ড বিল্ডিং, যে সিনেমাটোগ্রাফি, যেরকম বললাম যে ভিজুয়াল টেকনিক্যাল ডিপার্টমেন্ট যা আছে, বাট তা সত্ত্বেও ট্রেলারটা একটা সেই মানে এটা প্রেজেন্ট করতে পারলো না যেটা টিজারটা করে দেখিয়েছিল। আমি তো বেশ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য অবশ্যই, ঠিক আছে। বাট আমি জানি না এই ফিল্মটা থিয়েটারে দেখতে পাবো নাকি, আমি চেষ্টা করছি। বাট এই ফিল্মটা একটা গেম চেঞ্জার ফিল্ম হবে মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির। এবং দুলকার সালমান যেটা মানে বাকিরা করতে পারেনি সেটা করে দেখাবে। মানে তার প্রোডাকশন হাউস দারুণভাবে কাজ করেছে, দারুণ পয়সা খরচা করেছে, দারুণ মানে প্রোডাকশন ভ্যালু এখানে খুব সুন্দর লাগে দেখতে। হেভিভাবে শর্টগুলো নেওয়া, সিকোয়েন্স দারুণ, পুরো হলিউডের মতো লাগে দেখতে। এখানে পারফরমেন্স খুব ভালো হতে চলেছে, বিজিএম আউটস্ট্যান্ডিং, জেক্স বিজয় এপিক। কিছু হয়তো আমরা হেভি এখানে মানে লার্জার দ্যান লাইফ কিছু শর্টও আমরা দেখতে পাবো এখানে, কিছু অ্যাকশন সিকোয়েন্স। আমার সব কিছু ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার ভালো লেগেছে, হেভি লেগেছে ট্রেলারটা। আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, বাট টিজারের থেকে ট্রেলারটা একটু লো। বাট ট্রেলারটা আমার কাছে ভালো একটা ট্রেলার মনে হয়েছে, ব্যাপক একটা ট্রেলার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ট্রেলারটা যারা যারা দেখেননি, এর ট্রেলার এবং টিজার দুটোকে আমি হাইলি রেকমেন্ড করবো। অবশ্যই গিয়ে লোকা চ্যাপ্টার 1-এর ট্রেলার টিজার দুটোই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা যারা এটাকে দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি এই ফিল্মটার জন্য বেশ এক্সাইটেড। তো এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা, লোকা এবং মাদ্রাসি ট্রেলার নিয়ে। এই দুটো ট্রেলারের মধ্যে আপনাদের কোন ট্রেলারটা সব থেকে বেশি হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দুটো ফিল্মের মধ্যে কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড, যারা যারা সিনেমা লাভার্স তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং মানে কি মনে হয় এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা হেভি ব্লকবাস্টার হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো দুটোই প্রমিসিং লাগছে, দুটোই হেভি লাগছে। মানে একটা তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে যদি দেখি লোকা চ্যাপ্টার অনেকটা এগিয়ে, এবং ভিজুয়ালি মানে মিউজিক্যালি সব দিক থেকে এগিয়ে মাদ্রাসি ট্রেলার থেকে। মানে সিনেমা ওয়াইজ যদি আমি দেখি, মানে অ্যাকচুয়ালি যদি আমি মানে সিনেমার অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাজ এ সিনেমায়, বাট যদি আমি অ্যাজ এ অডিয়েন্স দেখি যে ফিল্মটার জন্য বিশাল এক্সাইটেড, মানে যে ফিল্মটা দেখার জন্য সেটা হচ্ছে মাদ্রাসি। মানে লোকার জন্য বিশাল এক্সাইটেড, বাট লোক একটা আলাদা টাইপের মানে ফিল্ম, ঠিক আছে। ওইটা একটা মানে অন্যরকমভাবে ওই ফিল্মটা দেখার জন্য আমি এক্সাইটেড, যে মানে ভিজুয়ালি যে ক্যামেরার কাজ সেই হিসাবে মানে টেকনিক্যাল দিক থেকে। আর এখানে আমাদের সিনেমাটোগ্রাফির দিক থেকে, আর এইদিকে মাদ্রাসি হচ্ছে ফুল আলাদা পয়সা বসুল একটা সিনেমার মতো। তো এই ছিল আমার রিভিউ রিয়াকশন। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।